আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি। আমি আজকে আপনাদেরকে গ্রিল চিকেন তৈরি করে দেখাবো। বাংলাদেশের খাবারের হোটেলগুলোতে গ্রিল চিকেনটা যে কি ফ্লেভারফুল আর কতটা টেস্টি, যারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই সবাই জানেন। ঠিক সেই গ্রিল চিকেনটাই কিভাবে ঘরে সহজভাবে তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। এর জন্য আমি এখানে 1 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি। মুরগিটা নিয়ে এর চামড়াটাকে ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা পরিষ্কার কিচেন টাওয়াল দিয়ে এই মুরগিটাকে মুছে নিব, যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা যেন চলে যায়। এরপরে একটা প্লাস্টিকের রাবার ব্যান্ড দিয়ে পা দুটোকে এভাবে ধরে বেঁধে দিতে হবে। এতে করে আপনি যখন মুরগিটাকে ভাজবেন তখন আর পা দুটো ছড়িয়ে যাবে না। পা দুটো ছড়িয়ে গেলে কিন্তু দেখতেও খুবই খারাপ লাগে। একটা ধারালো নাইফের সাহায্যে এভাবে করে বুকের সাইডটা একটু চিরে দিতে হবে। এমনভাবে চিরে দিতে হবে যেন একেবারে হাড় পর্যন্ত গিয়ে পৌঁছায়। ঠিক একইভাবে অপোজিট সাইডটাও এভাবে চিরে দিতে হবে। পায়ের অংশটাও এভাবে কেটে নিতে হবে। শুরুতেই একটা গরম মশলার গুঁড়া তৈরি করে নিব। এর জন্য 1 টুকরো তেজপাতা, 2 ইঞ্চি সমান লম্বা 2 টুকরো দারচিনি, 1 টুকরো জয়ত্রী, 6-7টা লং আর 3টা এলাচ নিয়ে এটাকে ভাজতে হবে না, ভাজা ছাড়াই ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন কিংবা পাটায় পিষেও মিহি করে গুঁড়া করে নিতে পারেন। এবার একটা মিক্সিং বোলে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা নিয়ে এর মধ্যে একে একে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া আরেকটু বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আর 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাপরিকার গুঁড়া। পাপরিকার গুঁড়াটা অপশনাল, যদি না থাকে না দিলেও হবে। কিছুক্ষণ আগে যে গরম মশলার গুঁড়া তৈরি করে রেখেছি সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। টমেটো কেচাপ না থাকলে টমেটো সস দিলেও হবে। এছাড়াও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জ্যাম। অরেঞ্জ জ্যাম না থাকলে অরেঞ্জ জেলি দিয়েও করা যাবে। যদি অরেঞ্জ জ্যাম বা জেলি না থাকে, বাজারে বিভিন্ন ব্র্যান্ডের যে মিক্সড ফ্রুটের জ্যাম বা জেলি আছে সেটা দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জলপাইয়ের আচারের মশলা। যদি জলপাইয়ের আচার না থাকে সেই ক্ষেত্রে আমের আচারও ব্যবহার করা যাবে। এটাকে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। অবশ্যই ট্রাই করবেন হাত দিয়ে মেশাতে। হাত দিয়ে মেশালেই আসলে খুব ভালোভাবে মেশানো যায়। যখন মশলাটা ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন কিছুক্ষণ আগে যে আমি মুরগিটাকে কিচেন টাওয়াল দিয়ে মুছে রেখেছিলাম সেই মুরগিটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন মশলাটা চারোপাশে ভালোভাবে মাখানো হয়ে যায়। এবার চিকেনটা যখন মাখানো হয়ে যাবে তখন এটাকে ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে 6 ঘন্টা। আপনি চাইলে সকালে ম্যারিনেট করে বিকালে ভাজতে পারেন কিংবা রাতে ম্যারিনেট করে সকালে ভাজতে পারেন। যদি একেবারেই সময় অল্প থাকে সেই ক্ষেত্রে কম হলেও 3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, এতে করে মশলাটা ভালোভাবে ঢুকবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে। সো আমি ফিরে আসছি ঠিক 6 ঘন্টা পরে। এবার একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি। অবশ্যই এটা হাঁড়িতেই ভাজতে হবে। এর মধ্যে রান্নার সয়াবিন তেল নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ আর 1/4 কাপের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। এই রান্নাটা করার জন্য অবশ্যই সরিষার তেলটা কিন্তু খুবই জরুরি। এখন আমি সেই চিকেনটা থেকে এক্সট্রা যে মশলাগুলো আছে, চিকেনের গায়ে যে লেগে আছে, সেই মশলাটাকে যতটুকু সম্ভব হাত থেকে ছড়িয়ে নিয়ে তারপরে চিকেনটাকে এই তেলের মধ্যে দিয়ে দিব। প্রথম পর্যায়ে মশলাগুলো দিব না, মশলাগুলো আমি পরে ভেজে নিব।
আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন যে এই গ্রিল চিকেনটার জন্য একটা আলাদা মেশিন থাকে, যে মেশিনে চিকেনগুলো শিকের মধ্যে ঢোকানো থাকে, নিচে থেকে আগুন জ্বলে আর চিকেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে সিদ্ধ করে নেওয়া হয়। সেটা তো আর ঘরে সম্ভব না। সো ঘরে যেভাবে ঠিক সেম ফ্লেভারে সেম টেস্টে তৈরি করা যায়, আমি সেই রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরেছি। তাই আপনারা চেষ্টা করবেন আমি যে যে মশলা ব্যবহার করেছি সেগুলো অবশ্যই দিতে। এবার চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনের এই সাইডটাকে সিদ্ধ করে নিব। সো ফিরে আসছি আমি প্রায় 15 মিনিট পরে। ঠিক যখন 15 মিনিট হয়ে যাবে তখন দেখবেন যে চিকেন থেকেই পানি বের হয়েছে। এবার চিকেনটাকে অপোজিট সাইডে আবার উল্টে দিতে হবে। এই চিকেনটা সিদ্ধ করার জন্য কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, চিকেন থেকেই পানি বের হবে, সেই পানিতেই চিকেনটা সিদ্ধ হবে। এভাবে করে প্রতি সাইড ঘুরিয়ে ঘুরিয়ে চুলার আঁচটা মিডিয়ামের থেকে কম রেখে ঢাকনা দিয়ে তারপরেই চিকেনটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটা যখন একেবারে সিদ্ধর পথে, আপনারা বুঝে যাবেন যে চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে যাচ্ছে, তখন যে ম্যারিনেশনের এক্সট্রা মশলাগুলো ছিল সেগুলো চিকেনের সাথে দিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিট জাল করব। এই 10 মিনিটের মাঝে কিন্তু ঢাকনাটাকে তুলে আরেকবার নেড়ে দিবেন, না হলে মশলা দেওয়ার পরে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। 10 মিনিট হয়ে গেছে, আমার চিকেনটাও এরই মাঝে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি, যদি নিচে লেগে থাকে তাহলে মশলাটা যেন উঠে আসে। এবার চামচের সাহায্যে একটু একটু করে তুলে মশলাটাকে আমি চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। এখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই, যেহেতু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে এপাশ ওপাশ ঘুরিয়ে চুলার আঁচটাকে খুব বাড়িয়ে দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিব। এতে করে চিকেনের চারপাশে একটা বার্ন, একটা লুক আসবে, এতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। হয়ে গেছে চিকেনটা। এবার চুলাটা বন্ধ করে দিয়ে অন্য একটি চুলায় একটা কয়লাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যারা দেশের বাইরে থাকেন তারা তো খুব সহজেই এই কয়লাটা গ্রিল সেকশনে কিনতে পাবেন, সেখানে ছোট প্যাকেটে কয়লা কিনতে পাওয়া যায় গ্রিল করার জন্য। আর যারা দেশে থাকেন তারা যে খাবারের হোটেলগুলো আছে সেখানে গিয়ে চাইলেই দেখবেন যে ওনারা কয়েকটা কয়লা এমনি দিয়ে আপনাকে দিয়ে দিবে। এবার আমি সেই চিকেনের পাশে একটু ফয়েল পেপার রেখে নিচ্ছি, এই ফয়েলের ওপরেই গরম করা কয়লাটা দিয়ে দিব। ফয়েল যদি না থাকে সেই ক্ষেত্রে যে কোনো কাচের কিংবা স্টিলের বাটি একটা সাইডে বসিয়ে নিলেও হবে। এখন এই কয়লা বরাবর কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি, এতে করে দেখবেন যে ধোঁয়া বের হবে। ধোঁয়াটা বের হওয়ার সাথে সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ঢেকে দিব, যেন ধোঁয়াটা বাইরে চলে না যায়। এবার 15 মিনিটের মধ্যে এই ঢাকনাটা খোলা যাবে না, চুলাও কিন্তু জ্বালানো যাবে না। চুলা বন্ধ থাকা অবস্থাতেই এই কয়লার ধোঁয়াটা ভালোভাবে চিকেনের মধ্যে ছড়িয়ে যাবে। 15 মিনিট পরে চিকেনটাকে আমি সার্ভ করব। এই চিকেনটা কিন্তু একেবারে ভেতর পর্যন্ত মশলা গিয়েছে, আর এটা একেবারেই সফট আর অনেক জুসি। আর এটার টেস্ট, সেটা আপনারা যদি আমি যেভাবে রান্না করেছি সেভাবে করেন, টেস্ট একেবারে 100% সেই বাংলাদেশের খাবারের হোটেলগুলোর গ্রিল চিকেনের মতোই হবে। আমি চিকেনটাকে কিছু সিদ্ধ করা সবজি, নান, রুটি আর গ্রিল চিকেনের সাথে যে সস সার্ভ করা হয় সেটা দিয়ে সার্ভ করেছি। কিভাবে নান, রুটি আর সেই স্পেশাল গ্রিল চিকেনের সস তৈরি করা হয় এটা আমার ইউটিউব চ্যানেলে আগে থেকেই আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর ও যত্নে থাকবেন। আল্লাহ হাফেজ।